আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, ভালো আছেন সবাই? আপনারা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেমন আছেন, জিজ্ঞাসা করেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাইরে যারা আছেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله لا خالق إلا الله لا مالك إلا الله لا ستار إلا الله لا حنان إلا الله لا منان إلا الله لا محبوب إلا الله لا معشوق إلا الله لا رحمن إلا الله لا رحيم إلا الله لا إله إلا الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات إلى آخر الآية. آمنت بالله صدق الله مولانا العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي صلى الله عليه وسلم. رواه المسلم. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মুহাব্বতে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেদমতে মা, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোলাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া তাজুল ইসলাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক 25তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আপনারা শুনেছেন আজকের মাহফিলের সভাপতি অসুস্থ। আমরা সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। আমার বাম পাশে বসা আছেন মাহফিলের সম্মানিত সহসভাপতি এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার আসাতিজে কেরাম, তোলাবায়ে আইজম, বিভিন্ন এলাকা থেকে সম্মানিত মুরব্বিয়ানে আইজম। আমার সামনে উপবিষ্ট আছেন খালেদ বিন ওয়ালিদের উত্তর শরীফ, মোল্লা উমরের উত্তর শরীফ, যাদের কে নিয়ে চিন্তা চেতনা, যাদের জায়গা মনের মণিকোঠায়, হৃদয়ের গ্রহীণ বনে যুবক বন্ধুরা। উপস্থিত আছে পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা। আজকে আমার আলোচ্য বিষয় হলো, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত তাফসির এবং আলোচ্য হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা করার প্রয়াস চালাবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা আয়াত থেকে জানব, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে দুইটা কথা বলেছেন। আল্লাহ বলেছেন দুই শ্রেণীর মর্যাদা বানিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। দুই শ্রেণীর লোক কারা সেটা আপনাদের সামনে ব্যক্ত করব। হাদিসের মধ্যে যে হাদিসটা ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে এনেছেন, সেই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর তাকে যখন কবরে সমাহিত করা হয়, কবরস্থ করা হয়, তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। সিরিফ 3টা দরজা শুধু খোলা থাকে। এই 3টা দরজা কি? 3টা দরজার নাম বলে আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার মধ্যে দুই শ্রেণীর লোকের কথা বলেছে, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। এর মধ্য থেকে প্রথম শ্রেণীর মধ্যে আপনারা সবাই আছেন, কারণ এখানে হিন্দু যারা, বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা কেউ এখানে আসবে না। ইমানদার যারা তারাই এখানে উপস্থিত হয়েছে। পর্দার আড়ালে মা ও বোনেরা আছে, তারাও ইমানদার। নবী আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের ব্যাপারে বলেছেন, আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম,
আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, ভালো করে শুনুন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, রব বলেন আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়ায়া দেব। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বেলাল চেহারা সুরত ভালো ছিল না, বেলাল ছিল কালো। এমন কালো আমরা দেখি মানুষ যদি কালো হয় তার ফেস কাটিংটাও ভালো হয়। বেলাল কালো তো ছিল, তার হাতের তালু ছিল কালো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট দুইটা ছিল মোটা। আল্লাহর নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশ মর্যাদা ভালো ছিল না, লোকের টাকা পয়সা ছিল না, লোক ছিল গোলাম। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবীজির আরেকজন সাহাবী আবু ফাকিহ, ঈমান আনার কারণে যিনি মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এমনি ভাবে যে সমস্ত সাহাবে কেরাম সালমান ফারসি পারস্য থেকে মদিনায় এসে মক্কায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়েছিল, সালমান ফারসির মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আম্মার বিন ইয়াসির, আম্মার বিন ইয়াসির কালিমা পরে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যারা ঈমানদার যারা বেঈমান তারা কোনোদিন এক হবে না। যদিও আমরা বৌদ্ধদেরকে বিধর্মীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেই, তারা কিন্তু আমাদেরকে বন্ধু বানাবে না। কি বলেন? তারা আমাদেরকে বন্ধু বানাবে না। যারা ঈমানদার যারা বেঈমান তারা কোনোদিন এক হবে না। রব বলেন ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে, যারা ঈমান এনেছে তাদের মর্যাদা আল্লাহ বলেন আমি আল্লাহ বাড়ায় দিব। দুনিয়ার মধ্যে বাড়াবো, মরার পরে এমন ভাবে বাড়াবো। আমার একটা সিফাতি নাম আছে রহিম। এই রহিম নামের উসিলা করিয়া যদি কোনো বান্দা ঈমান থাকার কারণে নামাজ পড়তে পারে নাই, টাকা হয়েছে যাকাত দিতে পারে নাই, রমজানের রোজা রাখতে পারে নাই, কিন্তু ঈমান নামে মহান যে দৌলত সেই ঈমান তার ভিতরে ছিল, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দার ভিতরে ঈমান থাকার কারণে ময়দানে মাহশারের মধ্যে ঈমান থাকার কারণে ওই ব্যক্তিটাকে আমি জান্নাত দিয়ে দেব। আরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব বলেন তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে আমি তাদের মর্যাদা বাড়িয়ে দেব। এক শ্রেণীর শেষ, আলোচনা শেষ, সময় একেবারে সংক্ষিপ্ত। তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেব। দুই নাম্বার শ্রেণী উতুল ইলমা দারাজাত, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে ইলম দেওয়া হবে, যারা ইলম প্রাপ্ত হবে, রব বলেন আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। ইলম অর্জন করার জন্য মার্কাজ হচ্ছে মাদ্রাসা। আপনারা কি বলেন? কথা বলেন না। কেন্দ্র হচ্ছে মাদ্রাসা। ইলম অর্জন করার জন্য আপনাদের মান্দারকান্দিতে যে মাদ্রাসাটা আছে সেটার একটা কেন্দ্র, মার্কাজ। এখন ইলম অর্জন করব কোত্থেকে? মুরব্বী যারা হয়ে গিয়েছেন মাদ্রাসা তো আর ভর্তি হতে পারবেন না, আপনারা তাবলিগে চলে যাবেন।
দাওয়াত ও তাবলীগের কাজ করবেন। সেখানে অনেক কিছু ফাসাইল মাসাইল পড়ানো শিক্ষা দেওয়া হয়, সেগুলো শিক্ষা করে নেবেন। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে ইলম দেওয়া হবে, রব বলেন আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে ইলম দেওয়া হবে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেব। আপনারা জানেন, যারা জানে যারা জানে না তারা কোনোদিন এক সমান হবে না। এলাকার মধ্যে যারা শিক্ষিত যারা মূর্খ, মানুষগুলো শিক্ষিত মানুষকে একভাবে সম্মান করে, মূর্খ যারা তাদেরকে অন্যভাবে সম্মান করে। এলাকার মধ্যে দায়ী দরবার হয়, দরবারগুলো মূর্খ মানুষে করে না, শিক্ষিত মানুষে করে। যারা জ্ঞানী নয় তারা এক সমান হতে পারবে না। আল্লাহ বলেন, যাদেরকে ইলম দেওয়া হবে তাদের মর্যাদা যিনি বাড়িয়ে দেবে তিনি কে? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, রব বলেন যাদেরকে ইলম দেওয়া হবে, যারা ইলম প্রাপ্ত হবে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেব। এটা হলো আয়াতের সংক্ষিপ্ত তরজমা করে সংক্ষিপ্ত তাফসীর করলাম। হাদিসের মধ্যে আপনারা কুতুবে সিয়াসিত্তার নাম শুনেছেন, অন্য কোনো কিতাবের নাম শুনেন নাই। এমন একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি, যে হাদিসের রাবি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস অর্জন করার জন্য, জমা করার জন্য রাসূলের দরবার থেকে 1 মিনিটের জন্য সরেন নাই। এমন অবস্থা তার হয়েছিল, খেতে না খেতে তা সে ছটফট করতেছে। লোকেরা বলতেছে আবু হুরায়রা মনে মির্জি বেরাম উঠেছে, তাকে জুতা ফঙ্গানো হোক। না না না, আবু হুরায়রা বলে আমার এমন কোনো সমস্যা নাই, আমি অনেক দিন যাবৎ খেতে পারি নাই, এই জন্য খিদার তাড়নায় আমি ছটফট করতেছি। ইলম অর্জন করার জন্য ছাত্র ভাইরা শুনে ভালো করে, ইলম অর্জন করে এখন সময়। জ্ঞানী যারা তারা সময়ের কাজ সময়ের মধ্যে করে। কে বলে জ্ঞানী যারা, ও যুবক তুমি মনে মনে ভাবতে পারো নামাজ পড়ার এখনো সময় হয় নাই। যুবক তুমি দেখো না, তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করতেছে। তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করতেছে। তো আমি যে হাদিসটা পাঠ করেছি, সেই হাদিসের রাবি হলো হযরত আবু হুরায়রা। যে কিতাবের মধ্যে আসছে সেই কিতাবের নাম হলো মুসলিম শরীফ। কি শরীফ? মুসলিম শরীফ। কুতুবে সিয়াসিত্তার অন্তর্ভুক্ত একটা কিতাবের নাম হলো সহিহ মুসলিম শরীফ। সেই মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা আনছেন। আল ইকমাল ফি আসমাইর রিজাল, মিশকাত শরীফের লেখক শেখ ওলিউদ্দিন আবু আব্দুল্লাহ আল খতিব রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে আল ইকমাল ফি আসমাইর রিজাল। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী উল্লেখ করতে গিয়ে একটা কথা উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 শতাধিক সাহাবী এবং তাবী থেকে 5374টা হাদিস বর্ণনা করেছিল। এই জন্য প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যারা হাদিস বর্ণনা করছে আবু হুরায়রার নাম অবশ্যই আছে। যে হাদিসটা পড়েছিলাম সেই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলেছিলাম মানুষ যখন মৃত্যুবরণ করার পর মানুষের আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, শুধু 3টা দরজা খোলা থাকে। কয়টা দরজা বলেন? কয়টা দরজা? সবাই বলেন কয়টা দরজা? 3টা দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যারা মৃত্যুবরণ করার পর আমাদের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে 3টা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার হচ্ছে সদকা জারিয়া। কি বলেন? 1 নাম্বার হচ্ছে সদকা জারিয়া।
মানুষ যখন মৃত্যুবরণ করে মাদ্রাসার মধ্যে আপনি টেবিল দিয়ে দিলেন, ছাত্ররা পানি পান করবে সেখান থেকে, এর সবটা আপনি কবরে থেকেও পাবেন। মাদ্রাসা ভবনের কাজ করার জন্য একটা ইটের টাকা দিয়ে দিলেন, যতদিন পর্যন্ত এই ঘরের মধ্যে ছাত্ররা পড়ালেখা করবে এর একটা সব আপনি কবরে থেকেও পাবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আও ইলমিন ইনতাফাউ বিহি, ওই ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়, ওই ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়। আপনি কিতাব কিনে দিতে পারেন অথবা কিতাব কেনার জন্য টাকা পয়সাও দিতে পারেন। এগুলির ব্যাখ্যা, একটা ব্যাখ্যা করলে প্রায় 1 ঘন্টা সময়ের প্রয়োজন, সময় একেবারে সংক্ষিপ্ত। তো 2 নম্বরে হচ্ছে ইলম, ওই ইলম যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়, ছাত্ররা উপকৃত হয়। 3 নম্বর দরজা, মানুষ যখন মৃত্যুবরণ করে তার দরজাগুলো 3টা দরজা খোলা থাকে, খোলা থাকার কারণে কবরে থেকেও সে সব পেতে পারে। 3 নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান, যে সন্তান আপনি মৃত্যুবরণ করার পর কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করবে, আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে গিয়ে দোয়া চাইবে, ও ভাই আপনি, ও চাচা আপনি তো আমার ভাই, আমার বাবার বন্ধু ছিলেন, আমার বাবা দুনিয়ার মধ্যে নাই, আপনাদের কাছে দোয়া চাই। সে মানুষের কাছে দোয়া চাইবে আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য। কেন? আপনি তো নেককার একজন সন্তান রেখে গেলেন। ছোট্ট একটা ঘটনা, বাইজিদ বুস্তামির নাম আপনারা শুনেছেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তখন বুস্তামি হয় নাই, বাইজিদের বাবা ছোট্ট সময়ে মারা গিয়েছে। বাইজিদ যখন ছোট ছিল তখনই বাইজিদের বাবা মারা গিয়েছেন। তখন তার বাবা, তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি করা দেওয়ার পাশাপাশি বাইজিদের মা উস্তাদের কাছে বলে দিয়েছেন, হুজুর আমার বাইজিদকে আপনার কাছে রেখে গেলাম, যতদিন পর্যন্ত আপনার মতো না হবে ততদিন পর্যন্ত যেন সে বাড়িতে যেতে না পারে। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা হুজুরের কাছে কথাটা বলে গিয়েছে, আমি চিন্তা করি, উস্তাদ যখন ছাত্রকে মারধর করে বাড়িতে বিচার নিয়ে যায়, কমিটির কাছে বিচার দেয়, সেই মানুষগুলো আবার মাদ্রাসায় চলে আসে, হুজুর কেন আমার সন্তানকে মারলেন? অথচ বাইজিদের মা, বাইজিদ বুস্তামি এভাবে বুস্তামি হয় নাই, তখন সে বুস্তামি হয় নাই। বাইজিদের মা হুজুরের কাছে বাইজিদকে দিয়ে গেলেন আর বলে গেলেন, যতদিন পর্যন্ত আমার বাইজিদ আপনার মতো না হবে ততদিন পর্যন্ত যেন বাইজিদ বাড়িতে যেতে না পারে। কিছুদিন যেতে না যেতে বাইজিদের মনটা শুধু বাড়ির দিকে, সে তার মায়ের চেহারা দেখবে, মায়ের চেহারা দেখবে। হুজুরের কাছে ছুটি চেয়েছে, হুজুর আপনি আমাকে ছুটি দেন, অনেক দিন ধরে ধরে মায়ের চেহারাটা দেখি না, আমি বাড়িতে গিয়ে মায়ের চেহারাটা দেখবো। হুজুর বলল, বাইজিদ রে, তোর মা যে কথা আমাকে বলে গিয়েছে, তোর মা বলে গিয়েছে যতদিন পর্যন্ত তুই আমার মতো না হবে ততদিন পর্যন্ত তুই যেন বাড়িতে যেতে না পারস। তখন বাইজিদ বারবার হুজুরকে বলছে, হুজুর আমি তো গুণের জন্য বাড়িতে যাব না, আমি শুধু মায়ের চেহারা দেখব, এই জন্য আমি আপনার কাছে অনুমতি চাইতেছি, ছুটি চাইতেছি। হুজুর বলল, বাইজিদকে আটকানোর জন্য তার সবক বাড়ায় দিল। সবক বাড়ায় দেওয়ার পর বলল, বাইজিদ তুই যদি এতটুকু সবক মুখস্থ করতে পারস তাহলে তুই বাড়িতে যেতে পারবে। তখন হুজুর তাকে সবক দিয়েছিল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কুরআনটাকে হাতে নিয়ে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে হাত দুটো আল্লাহর কাছে উঠায় দিয়ে, আল্লাহর দরবারে উঠায় দিয়ে বলে, আল্লাহ আমি তো বাড়িতে যাইব মায়ের চেহারা দেখার জন্য, গুনাহ করার জন্য না। আল্লাহ আমার হুজুর আমাকে যতটুকু সবক ইয়াদ করার জন্য বলে দিয়েছে, আল্লাহ গো তুমি আমার ভিতরে দিয়ে দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করার পর যখন কোরআনের একটা পৃষ্ঠা উল্টায় আর একটা পৃষ্ঠা তার মুখস্থ হতে লাগলো, এভাবে মুখস্থ করতে করতে হুজুর যতটুকু সীমানা দিয়েছিল এর চাইতে বেশি বাইজিদ মুখস্থ করে ফেলেছিল। তখন হুজুরের কাছে এসে
বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে এসে বলল, হুজুর আপনি আমাকে যে সবক দিয়েছেন দেখেন আমি সবক মুখস্থ করলাম। হুজুর তাকে যতটুকু সবক দিয়েছিল বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এর চেয়ে বেশি সবক মুখস্থ করেছিল। হুজুর এখন আপনি আমাকে ছুটি দেন। হুজুর তাকে ছুটি দিল। বাইজিদ রে যা তুই তোর মার চেহারা দেখে আস। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে দরজার সামনে দাঁড়াইয়া মাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইজিদের মা বলল, বাইজিদের মা কোনো সাড়া দেয় নাই। বাইজিদের মা, আমি হইলাম তোমার বাইজিদ, ও মা আমি হইলাম তোমার বাইজিদ। মা বলে, না আমার বাইজিদকে আমি হুজুরের কাছে রেখে আসলাম, যতদিন পর্যন্ত আমার বাইজিদ হুজুরের মতো না হবে ততদিন পর্যন্ত সে যেন বাড়িতে না আসে, তুই আমার বাইজিদ নাম। এক পর্যায়ে বাইজিদ বুস্তামির বাপ দরজা খুলে নাই, না খোলার কারণে বাইজিদ মার চেহারা না দেখে আমার বাড়ি থেকে চলে আসছেন। বাইজিদ বুস্তামি মাদ্রাসায় গিয়ে বলল, হুজুর আমি আমার মাকে ডাকিয়েছিলাম, সালাম দিয়েছিলাম, মা আমার ডাকে সাড়া দেয় নাই, মা বিশ্বাসই করে নাই আমি যে ওনার সন্তান বাইজিদ। হুজুর বলল বাইজিদ তোমার মা তো আমার কাছে বলে গিয়েছিল যতদিন পর্যন্ত তুমি আমার মতো না হও ততদিন পর্যন্ত যেন বাড়িতে যেতে না পারো। এই জন্য বৃদ্ধ বাবারা যাদের সন্তান আছে, একটা সন্তান আপনাদের মান্দার কান্দিতে ভর্তি করার জন্য বিনয়ের সাথে আবেদন করছি, অথবা আপনার নাতিকে ভর্তি করার জন্য আপনাদের মাদ্রাসার মধ্যে ভর্তি করার জন্য পায়ের নিচে হাত রেখে বলছি যেন আপনি মরার পরে কবরে থেকেও সব পাইতে পারেন। হাদিসের মধ্যে যেন কয়টা কথা আছে? 3টা দরজা খোলা থাকে। কয়টা দরজা? 1 নাম্বার দরজার নাম হলো সদকায়ে জারিয়া। বলেন সবাই কি জারিয়া? সদকায়ে জারিয়া। 2 নাম্বার দরজার নাম হলো ওই ইলম, যে ইলম দ্বারা ছাত্র উপকৃত হয়। আপনি হতে পারে টাকা দিয়েছেন কিতাব কিনে দিবেন, অথবা কোরআন শরীফ আপনি নিজে কিনে দিলেন, অথবা কিতাব কিনে দিলেন। এটা 3 নাম্বার হচ্ছে নেককার সন্তান, যে সন্তান আপনি মরে যাওয়ার পর আপনার জন্য দোয়া করবে এবং দোয়া চাবে, কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করবে। বলেন সুবহানাল্লাহ। তো আমি আপনাদের সামনে অল্প সময়ে কোরআন থেকে সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করেছি। 2 শ্রেণীর মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে, 2 শ্রেণীর লোকের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। 1 নম্বর হচ্ছে ইমানদার, 2 নম্বর যারা আলেম অর্থাৎ যাদেরকে ইলম দেওয়া হয়েছে। হাদিস থেকে 3টা বললাম, যে আলোচনাটুকু করলাম আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, মা ও বোনেরা যারা আমার আলোচনা শুনেছেন সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।